কি গো, পারুল মা ঘুমালো? হ্যাঁ গো, আমাদের মেয়েটা সারাদিন দুষ্টুমি করে আর সন্ধে হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। এই বয়সেই তো একটু দুষ্টুমি করবে, তাই না? চলো চলো, আমরাও ঘুমিয়ে পড়ি। কবুতর সুখী পায়রা যেই না ঘুমোতে যাবে, ঠিক তখনই বাইরে থেকে কে যেন দরজা এসে ধাক্কাতে থাকে। এ কি, এই সময় আবার কে এলো? আর এত জোরেই বা দরজা ধাক্কাচ্ছে কেন? কে 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 এভাবে দরজা ধাক্কাচ্ছ? কি হলো, কথা বলছো না কেন? বলতে না বলতেই হঠাৎ দরজাটা ভেঙে যায়, আর তখনই এক ভয়ঙ্কর ডাইনি ঘরের ভিতরে চলে যায়। আর ডাইনিকে দেখে কবুতর ও সুখী পায়রা অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবা, ডাইনি! ও গো, আমাদের ঘরে যে ডাইনি এসেছে! মেরো না, আমাদেরকে মেরো না। ডাইনিটা কারো কথায় কান না দিয়ে সোজা পারুলের দিকে চলে যায়, আর পারুলকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওগো, ওই ডাইনি যে আমাদের মেয়েটাকে নিয়ে গেল। আমার মেয়ে পারুল। হায় হায় রে, এখন আমি কাকে নিয়ে বাঁচবো? ওগো, তুমি আমার সন্তানকে ফিরিয়ে আনো। সুখীর কান্না শুনে প্রতিবেশী টিও তোতা ছুটতে চলে আসে। কি হয়েছে সুখী, তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? এরপর কবুতর তাদের প্রতিবেশীদেরকে সব কথা খুলে বলে। এসব তোমরা কি বলছো? তার মানে বাচ্চা চোর ডাইনি বের হয়েছে? এক্ষুনি এই বনের সবাইকে সাবধান করে দিতে হবে। আহারে, এই মেয়েটার মুখটা কতটা মায়াবী! আমার বিছানায় শুয়ে কত সুখের নিদ্রায় গেছে মেয়েটা। আমার এই 2 তলা বাঁশের ঘর সব থাকলেও আমার সন্তানের অভাব ছিল। এখন এই 1 তলাতে আমার প্রথম সন্তান মানে এই মেয়েটা থাকবে, কিন্তু 2য় তলায় থাকার জন্য তো আরো একটা মেয়ে চাই। তার মানে কাল রাতে আরো একটা মেয়েকে ধরে আনতে হবে, তবেই আমার 2 তলা বাঁশের ঘর পূর্ণতা পাবে। এরপর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। আর পরের দিন হতে না হতেই বনে সবাই সেই ডাইনির কথা জেনে যায়। শোনো সবাই, এখন থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। আর তান্ত্রিক বাবা, আপনি এই কাজে আমাদেরকে সাহায্য করুন। আমি সব সময় তোদের পাশে আছি। আমরা সবাই আজ তোর বাড়ির আড়াল থেকে পাহারা দিব। আর একবার যদি সেই ডাইনিকে বন্দি করতে পারি, তবেই আমরা পারুলকে ফিরিয়ে আনতে পারবো। এরপর দেখতে দেখতে